আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা আমাকে শুনছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। গত দিনগুলোতে আমরা ইংলিশ ভোকাবুলারির অনেকগুলো শব্দের সাথে পরিচিত হয়েছি, শব্দগুলোর বাংলা অর্থ এবং কিছু কিছু শব্দ দিয়ে কিভাবে একটি নতুন আনকমন সেন্টেন্স তৈরি করা যায় সে ব্যাপারেও আমরা আলোচনা করেছি। আজ আবারও নতুন 5টি শব্দ নিয়ে কথা বলবো আপনাদের সাথে এবং সবশেষে এই নতুন শব্দগুলো দিয়ে একটি আনকমন সেন্টেন্সও গঠন করার চেষ্টা করব। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো দ্রব্যের সাথে ভেজাল মেশানো বিষয়টা খুবই পরিচিত একটি বিষয়। সেক্ষেত্রে এই ভেজাল মেশানোকে আমরা ইংলিশে টেন্ট বলতে পারি। এটি একটি নাউন, স্পেলিং TAINT, টেন্ট। এর আগেও এই শব্দটির একটি সিনোনিম আমরা দেখেছি, শব্দটি হলো ডিফাইল। চতুর বা কৌশলী কাউকে বোঝাতে আমরা স্লাই শব্দটি ব্যবহার করতে পারি। এটি একটি অ্যাডজেক্টিভ, স্পেলিং SLY, স্লাই। বিলম্ব করা বা ক্ষণিক অবস্থান, এরকম কোনো কিছুকে ইংলিশে প্রকাশ করতে চাইলে আমরা ব্যবহার করতে পারি টেরি এই শব্দটি। এটি একটি ভার্ব, স্পেলিং TARRY, টেরি। মদ্যপ বা মাতাল কাউকে আমরা ইংলিশে বোঝাতে চাইলে ব্যবহার করতে পারি ইনএব্রিয়েটেড এই অ্যাডজেক্টিভটি, স্পেলিং INEBRIATED, ইনএব্রিয়েটেড। এবং অমায়িকতা বা অকপটতা বোঝাতে আমরা ইংলিশে ব্যবহার করতে পারি ক্যান্ডর এই নাউনটি, স্পেলিং CANDOR, ক্যান্ডর। এবারে এই 5টি শব্দ দিয়ে গঠিত বাক্যটি অনেকটা এরকম হতে পারে: His candor was refreshing, but the taint of past mistakes lingered. Though he tried to tarry at the gathering, his inebriated state and sly remarks made his departure inevitable. এর বাংলা অর্থ কী দাঁড়ায় আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। অসংখ্য ধন্যবাদ।